শুভ নমস্কার সবাইকে। আজ আমি আরআরবি এনটিপিসি মণ্ডল প্রকাশনীর যে প্র্যাকটিস সেটটি রয়েছে সেই প্র্যাকটিস সেটটি রিভিউ করতে যাচ্ছি এবং এই প্র্যাকটিস সেটটি কেমন বানিয়েছে বা এই প্র্যাকটিস সেটটি তোমাদের জন্য কতটা উপযুক্ত সেটি নিয়ে আমি বিশদে তোমাদের জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা আরআরবি এনটিপিসি রেলওয়ের জন্য মণ্ডল প্রকাশনীর থেকে প্রকাশনা করা হয়েছে এবং সম্পাদনায় কার্তিক চন্দ্র মণ্ডল স্যার। এখানে রয়েছে টোটাল 40টি সেট রয়েছে, তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো বইটির থিকনেস তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি যেরকম হয় অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস সেটগুলো তার থেকে একটু বেশি রয়েছে। তো চলো বইটার ভেতরে ঢোকা যাক। তো চলো বইটার ভেতরে কি আছে সেটা দেখে নিই। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ বইটা 10টা বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর আছে এবং তারপরে রয়েছে 30টি ব্যাখ্যা সহ প্র্যাকটিস সেট। এখানে 4000টা এমসিকিউ সলভ করে দেওয়া আছে। সম্পাদনায় আমাদের কার্তিক চন্দ্র মণ্ডল স্যার, মণ্ডল প্রকাশনী থেকে করা হয়েছে। আচ্ছা, বইটার দাম সম্বন্ধে বলে দিই। বইটার দাম এখানে করা হয়েছে 430 টাকা, কিন্তু তোমরা যদি কলেজ স্ট্রিট থেকে নিতে চাও তো ওখানে প্রায় 35-40% ছাড় পেয়ে যাবে। তোমরা দেখে নিতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের অনেকটাই ছাড় হয়ে যাবে। আমি এটা কলেজ স্ট্রিট থেকেই কিনেছি এবং তোমরা 40% ছাড় দিয়ে দেখে নেবে, সেটা তোমরা পেয়ে যাবে। কিন্তু এবারে এখানে কিছুটা দেওয়া আছে আমাদের যে সিলেবাসটা আছে রেলওয়ে এনটিপিসির, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার থাকছে এবং ম্যাথামেটিক্স থাকছে 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকছে 30 নাম্বার, টোটাল আমাদের 100 নাম্বার এবং টাইমটা থাকছে আমাদের 90 মিনিট। এটা CBT 2 এর আমাদের সিলেবাসটা দেওয়া আছে। এরপর এখানে তোমাদের সূচিপত্রটা দেওয়া আছে। এখানে আরআরবি এনটিপিসির যে আগের বছরের প্রশ্নোত্তর, অর্থাৎ 2020-21 সালে যে পরীক্ষাগুলি হয়েছিল CBT 1 এর প্রিলিমসের, সেই প্রশ্নোত্তরগুলি দেওয়া আছে। টোটাল 10টা সেট দেওয়া আছে এবং তারপর তোমাদের প্র্যাকটিস সেটের জন্য মোট 30টা সেট দেওয়া আছে। তাহলে 30 আর 10 40টা হলো এবং সবেতে 100টা করে যেহেতু এমসিকিউ আছে, সেক্ষেত্রে 4000টা এমসিকিউ এরা যেটা ডিমান্ড করছে সেটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। তো এবার দেখতে পেয়েছো তোমরা টোটাল তাহলে 40টা এমসিকিউ সেট আছে। এবারে আমরা বইয়ের ভেতরে দেখে নেবো কিরকম আছে। এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার যে সেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে একদম ফুললি সলিউশন করে দেওয়া আছে, একটু ডিটেলসে সলিউশন করে দেওয়া আছে। তো সেইগুলো একটু আমরা যখন প্র্যাকটিস করি সেগুলো তো শর্টকাট মেথডে করি, তোমরা শর্টকাট মেথড সবাই প্রায় কম বেশি জানো। তো সেই জন্য এখানে কিন্তু একটু লং মেথড যেগুলো সেগুলোতেই বেশিরভাগটা করে দেওয়া আছে, কিছু কিছু শর্টকাট মেথডেও কিন্তু করে দেওয়া আছে, তোমরা ডিটেলসে দেখে নাও। এবারে আমরা একদম ডাইরেক্ট প্র্যাকটিস সেট একটা চলে যাবো, যে কোনো একটা প্র্যাকটিস সেট র্যান্ডম ধরে নেবো এবং সেই প্র্যাকটিস সেটটা দেখে চলে যাবো এবং দেখবো যে কেমন প্রশ্নর সেটগুলো করেছে এবং প্রশ্নর কোয়ালিটিগুলো কেমন সেটাও আমরা দেখে নেবো। তো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে, যেরকম আমি যদি এই কোশ্চেনটা ধরি যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যেমন ভিটামিন কে হবে, ঠিক আছে। এইগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মোটামুটি ভালো কোয়ালিটির কোশ্চেন রয়েছে। ওয়াটার গ্যাস কোনটির মিশ্রণ শুষ্ক বরফ পি দিয়ে তৈরি। তারপরে আমরা যদি এখানে দেখি যে সাবানের বুদবুদ গোলাকার হয় তার কারণ কি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো কোশ্চেন। যেমন বায়োস কথাটির পূর্ণ রূপটি কি, এইগুলো রয়েছে এখানে। ইতিহাসের কিছু কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছি, যেমন ফতেপুর সিক্রি নির্মাণ কে করেছিলেন বা আচ্ছা কার সম্মানার্থে করেছিলেন, কোন সন্তের সম্মানার্থে করেছিলেন, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। আমি যদি এই দিকটাই দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিছু কিছু ভূগোলের প্রশ্ন আছে, যেমন আমেদাবাদ কোন নদীর তীরে বা কলকাতা কোন নদীর তীরে, এগুলো আছে। এখানে কোন রাজ্যে বিজয় স্তম্ভ অবস্থিত, হাসির আলো প্রকল্পটি কি, এটা একটা প্রকল্প থেকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি এখান থেকে প্রশ্ন এসেছে। তো এখানে কিন্তু এইরকম প্রশ্নগুলো দেওয়া আছে, সবই কিন্তু মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে প্রশ্নগুলো। আমরা যদি ম্যাথের দিকটায় চলে যাই তাহলে ম্যাথের দিকটাও দেখতে পাবো যে বীজগণিত পাটিগণিত সমস্ত কিছু কিন্তু মিশিয়ে প্রশ্নগুলো রয়েছে। রিজনিংও কিন্তু সমস্ত কিছু, ইভেন্ট ডায়াগ্রাম আছে, এখানে ডাইরেকশন টেস্ট আছে, তারপর এখানে কিছু কিছু র্যাঙ্কিংয়েরও প্রশ্ন রয়েছে দেখছি। তো সমস্ত কিছু মোটামুটি এখানে সিরিজের প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এখানে মিসিং নাম্বার, তো সমস্ত কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে নম্বরগুলি রয়েছে, প্রশ্নগুলো রয়েছে। তো এবার এখানে দেওয়া আছে কিন্তু অ্যান্সার, প্রথমে 40টা জিএস এর অ্যান্সার দেওয়া আছে। জিএস এর কিন্তু কোনো এখানে এক্সপ্লেনেশন নেই, যেটা দিলে আমার মনে হয় আরো ভালো হতো। এক্সপ্লেনেশনটা যদি ওনারা দিয়ে দিতেন আমার মনে হয় খুবই ভালো হতো, কিন্তু এক্সপ্লেনেশনটা ওরা দেয়নি। তো তারপর এখানে ম্যাথের গুলো দেওয়া আছে, ম্যাথের এক্সপ্লেনেশন এবং যেটা আমাদের রিজনিং আছে, রিজনিং এর কিন্তু এক্সপ্লেনেশন এখানে পুরোটাই দেওয়া আছে। প্র্যাকটিস সেট 9 যদি আমরা দেখতে চাই যে হাঁপানির প্রশমনের ওষুধ, এসব সায়েন্সের প্রশ্নগুলো অ্যাকচুয়ালি এদিকটা আছে। তারপরে রয়েছে এখানে সংবিধান থেকেও কিন্তু প্রশ্নগুলো আছে, ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত করা হয়েছিল, এগুলো দেখতে পাচ্ছি। নৌকো স্রোতের অঙ্ক রয়েছে, অঙ্কর দিকটা যদি যাই নৌকো স্রোতের অঙ্ক রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু অ্যাড করা হয়েছে এবং এখানে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো বেশিরভাগ আসে রেলে, যেমন উইংস অফ ফায়ার কার আত্মজীবনী, এগুলো এই সমস্ত প্রশ্নগুলো অ্যাকচুয়ালি রিলেটেড প্রশ্নগুলো কিন্তু বানানো হয়েছে। তো উত্তরগুলো আমার এখনো ঠিকভাবে দেখা হয়নি যে সমস্ত উত্তরই ঠিক আছে কিনা। তো বইটা আমি কিনে নিয়ে এসেই রিভিউ করছি তোমাদের, তো সেই জন্য দেখাটা আমার সম্ভব হয়নি। আমি পরে কমেন্ট বক্সে করে দেবো, যে পিন করে দেবো যে কোন সেটের কোন উত্তরগুলো ভুল রয়েছে, আমি সবগুলো যখন দেখে নেবো। তো বইটা মোটামুটি বেশ ভালোই করেছে। প্র্যাকটিস সেটটা প্রথমের দিকে হয়তো একটু সোজা কোশ্চেন দিয়ে, তারপরের দিকে হয়তো একটু কঠিন প্রশ্নের দিকে গেছে। আমি বলে দিচ্ছি। তো এই যেমন দ্রি উৎসব কোন রাজ্যে পালিত হয়, এই সমস্ত প্রশ্নগুলো, গরিবী হটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন, এই সমস্ত প্রশ্নগুলো, ভারতীয় সংবিধান রক্ষা করতে হবে, এই প্রশ্নগুলো আমরা দেখেছি যে প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এসেছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে কিন্তু ফলো করে এটা বানানো হয়েছে। তো আমার মনে হয় যে এই প্র্যাকটিস সেটটা নিলে তোমাদের
কিছুটা হলে উপকৃত হবে তোমরা, কেননা এই প্র্যাকটিস সেটটা মন্ডল প্রকাশনী থেকে বের করেছে এবং খুবই ভালো আমি যেটা দেখতে পাচ্ছি। আমিও দেখেছি একটা দুটো প্র্যাকটিস সেট যেটাতে প্রশ্নের লেভেল কিন্তু মোটামুটি ছিল এবং অ্যাজ এক্সপেক্টেড এরকমই আশা করা যায় যে এরকমই কাছাকাছি কিছুটা প্রশ্ন আসবে এবং এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারকে ফলো করেই বানানো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানাও, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। এরকম কিন্তু আমি বইয়ের ভিডিও, যে সমস্ত নতুন বইগুলো আপকামিং বাজারে বেরোবে বা বেরিয়ে গেছে সেই সমস্ত বইগুলো তোমরা যদি কিনতে চাও তো তার আগে রিভিউটা অবশ্যই দেখে নাও, কিরকম প্রশ্নের ধরন বা কিরকম লেখা আছে সেই বইগুলো। আমি কিন্তু এরকম ভিডিও আনতে থাকবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তোমরা দেখে নিও এই বইটি তোমাদের কেনার পক্ষে উপযুক্ত কিনা। যদি উপযুক্ত হয় অবশ্যই কিনে নাও, এবং যেহেতু রেলের পরীক্ষা সামনে তো প্র্যাকটিস করতে শুরু করে দাও সবাই।